নমস্কার, অ্যাস্ট্রোজটমে স্বাগতম। প্রিয় দর্শক, বৃষ রাশির জুলাই মাসের প্রেম এবং বিবাহিত জীবনে কি বদল আসতে পারে? কোথায় থাকবে শান্তি? কোথায় তৈরি হবে টান? আর কোন সিদ্ধান্তে সম্পর্কে মজবুত হবে? আজ সেই ইঙ্গিতগুলো আমরা বুঝে নেব। আপনার হৃদয়ের ভেতরের প্রশ্নগুলো সামনে আসবে। একটু গভীরে নজর দিই। চলুন বিস্তারিত দেখে নিই। বৃষ রাশির জুলাই মাসের প্রেম জীবনে মোটের উপরে শান্ত কিন্তু একেবারে নির্ভর নয়। এই মাসে আপনার ভেতরে স্থিরতা থাকবে আর সেটাই সম্পর্ককে ধরে রাখার মূল শক্তি হতে পারে। কাজের জায়গায় কিছু ভালো ফল, ব্যবসা বা চাকরিতে সামান্য অনুকূলতা আর অর্থনৈতিক দিকেও নিয়ন্ত্রিত অগ্রগতি আপনার মানসিক চাপ কিছুটা কমাতে পারে। আর যখন মন একটু হালকা থাকে তখন প্রেমের ভাষাও নরম হয়। এটাই জুলাইয়ের বড় ইঙ্গিত। আপনি যদি নিজের সঙ্গীকে সময় দেন, মন দিয়ে শোনেন, তাহলে সম্পর্কের ভিত শক্ত থাকবে। তবে চতুর্থ ঘরে রাহু, কেতু এবং মঙ্গলের প্রভাব ঘরের আবহে টান তৈরি করতে পারে। তাই এই চাপ অনেক সময় সরাসরি প্রেমে না এলেও আপনার কথাবার্তা আর আচরণে ঢুকে পড়তে পারে। আপনি হয়তো বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে অল্প অল্প বিরক্তি জমতে পারে। আর প্রেমের সম্পর্কে তাই ছোটখাটো বিষয়কে বড় ইস্যু বানানো ঠিক হবে না। আর ওদিকে বৃষ রাশির মানুষ সাধারণত নিরাপত্তা, স্থিরতা আর নির্ভরযোগ্যতা চান। এই মাসে সেই চাহিদা আরো বাড়তে পারে। সঙ্গী যদি সময় মতো উত্তর না দেন বা পরিকল্পনা বদলে যান, তাহলে মনে অস্বস্তি তৈরি হতে পারে। তবুও এই মাসে সৌন্দর্য হলো প্রেমের ক্ষেত্রে বড় ধাক্কা নয়, বরং সামান্য ওঠানামা। তাই বুদ্ধি দিয়ে চললে, সন্দেহকে জায়গা না দিলে আর আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখলে সম্পর্ক ভালোভাবেই এগোবে। জুলাই আপনাকে শেখাবে ভালোবাসা শুধু অনুভব নয়, সেটাকে শান্তভাবে ধরে রাখাও একটা দক্ষতা। প্রেমের সম্পর্কে এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যোগাযোগ। বৃষ রাশির মানুষ অনেক সময় অনুভূতি গোপন রাখেন, মুখে কম বলেন কিন্তু ভেতরে অনেক কিছু জমিয়ে রাখেন। জুলাইয়ে সেই অভ্যাস ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। আপনি হয়তো ভাবছেন সঙ্গী আপনাকে বুঝে নেবেন, কিন্তু বাস্তবে অনেক সময় তা হয় না। তাই মন খুলে কথা বলাই এখন সবচেয়ে জরুরি। আপনার প্রত্যাশা কি? কোন আচরণে কষ্ট পেয়েছেন আর কোন বিষয়টি আপনাকে নিরাপদ অনুভব করায়? এসব পরিষ্কার করে বলা দরকার। এই মাসে প্রেমের টান থাকলেও হঠাৎ রাগ, অভিমান বা নীরবতা সম্পর্কের ভেতর দূরত্ব আনতে পারে। বিশেষ করে যারা নতুন সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে আকর্ষণ খুব দ্রুত তৈরি হতে পারে, কিন্তু বিশ্বাস গড়ে উঠতে একটু সময় লাগবে। তাই খুব তাড়াতাড়ি সবকিছু নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয়। সম্পর্কের সৌন্দর্য তখনই বাড়ে যখন দুজন একে অপরের মানসিক গতি বোঝেন। জুলাইতে আপনি হয়তো দেখবেন সঙ্গী আপনার কাছ থেকে একটু বেশি স্থিরতা, একটু বেশি নিশ্চয়তা চাইছেন। এটা চাপ নয়, বরং নিরাপত্তার খোঁজ। যাদের মধ্যে আগে থেকেই সামান্য ভুল বোঝাবুঝি চলছে তাদের জন্য এই মাসে সমাধানের সুযোগ আছে, কিন্তু সেই সমাধান আসবে তর্ক দিয়ে নয়, শান্ত আলোচনায়। বৃষরাশির শক্তি হলো ধৈর্য, আর সেটাই এখন কাজে লাগতে হবে। আপনি যদি নিজের অহং একটু পাশে সরিয়ে রাখেন, তাহলে অনেক পুরনো জট নিজে থেকেই খুলে যেতে পারে। প্রেমে এই মাসে নাটক কম, বাস্তবতা বেশি। আর সেই বাস্তবতাকে সুন্দরভাবে সামলাতে পারলেই সম্পর্ক আরো গভীর হবে। আর ওদিকে বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাই মাস কিছুটা মিশ্র। একদিকে পারিবারিক বিষয়গুলো ইতিবাচক ফল দিতে পারে, অন্যদিকে ঘরের ভেতরের আবহে অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনাও আছে। চতুর্থ ঘরে রাহু, কেতু আর মঙ্গলের প্রভাব বোঝাচ্ছে গৃহস্থ জীবনে অতিরিক্ত উত্তেজনা, মতের অমিল বা দায়িত্ব নিয়ে চাপ তৈরি হতে পারে। এটা মনে এটার মানে এই নয় যে দাম্পত্যে বড় বিপদ আসছে, বরং বোঝায় ছোট ছোট বিষয় সময় মতো সামলাতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি দৈনন্দিন কাজ ভাগাভাগি না হয়, তাহলে অকারণ ক্লান্তি জমতে পারে, আর ক্লান্ত মানুষ সহজেই তর্কে জড়ায়। আর এই মাসে স্বামী স্ত্রীর মধ্যে সম্মান বজায় রাখা খুব জরুরি। বৃষ রাশির জাতক জাতিকারা ভালোবাসায় স্থিতি চান, আর সঙ্গীও সাধারণত নিরাপদ সম্পর্ক পছন্দ করেন। কিন্তু ঘরের চাপ, পরিবারের মতামত বা পুরনো কোনো অভ্যাস যদি বারবার সমস্যা তৈরি করে, তাহলে সেই শান্তি নষ্ট হতে পারে। তাই একে অন্যের কথা মাঝপথে কেটে না দিয়ে পুরোটা শুনুন। অনেক সম্পর্ক ভাঙে না শুধু শোনা না শোনার কারণে দূরে যায়। জুলাই মাসে সেই ভুলটা করা ঠিক হবে না। যাদের দাম্পত্যে আগে থেকেই সামান্য টানাপোড়েন চলছে তাদের জন্য এই মাস আম একটা বাস্তব পরীক্ষার সময়। কে ঠিক কে ভুল,
এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হলো সম্পর্কটা কিভাবে ভালো রাখা যায়। আপনি যদি সমস্যা সমাধানের জায়গা থেকে এগোন তাহলে ঘরের পরিবেশ অনেকটা স্বাভাবিক থাকবে। আর পরিবারের সমর্থনও অনেক সময় কাজে আসবে। তবে সেই সমর্থন যেন হস্তক্ষেপে না বদলায় সেটাও খেয়াল রাখতে হবে। স্থির মন, নরম ভাষা আর শ্রদ্ধা এই ৩ টি জিনিস আই মিন আ জুলাই মাসে বিবাহিত জীবনে অনেকটাই সহজ করে দিতে পারে। বাগদান বা বিবাহের দিক থেকে জুলাই মাস মাঝামাঝি মানের। তবে কিছু ক্ষেত্রে ভালোও হতে পারে। যারা নতুন সম্পর্ককে পরের স্তরে নিয়ে যেতে চাইছেন, তাদের জন্য সময়টা একেবারেই খারাপ নয়। তবে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে সম্পর্কের বাস্তব চিত্রটা আগে বুঝে নেওয়া ভালো। বৃষ রাশির মানুষ সাধারণত দায়িত্বশীল, আর সেই দায়িত্ববোধ এই মাসে আপনাকে সাহায্য করবে। আপনি যদি দেখেন সম্পর্কের ভিত স্থির, মূল্যবোধ মেলে, আর দুই পরিবারের মধ্যে কথাবার্তা শান্তভাবে এগোচ্ছে, তাহলে এগোনো যেতে পারে। এই মাসে সঞ্চয়ের দিকটা গড়ে তোলা গড়ের চেয়ে একটু ভালো থাকতে পারে, আর সেটাও সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করবে। কারণ বাগদান, বিয়ে বা ঘর গোছানোর মতো বিষয়ে আর্থিক নিশ্চয়তা মানসিক শান্তি আনে। তবে মনে রাখতে হবে সম্পর্ককে শুধু খরচ বা আয়োজন দিয়ে বিচার করা যায় না। মূল কথা হলো দুজনের বিশ্বাস। আপনি যদি একে অন্যের ভবিষ্যৎ নিয়ে সৎ কথা বলেন তাহলে ভুল বোঝাবুঝি কমে যাবে। বিশেষ করে যারা বিয়ে নিয়ে ভাবছেন তাদের ক্ষেত্রে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা দরকার। এই মাসে আকর্ষণ থাকবে, কিন্তু সেই আকর্ষণকে দীর্ঘস্থায়ী করতে হলে আস্থা গড়তে হবে। সঙ্গী ও সম্ভাব্য জীবনসঙ্গী যদি সময় দেন, দায়িত্ব নেন আর কথার সঙ্গে কাজ মেলান, তাহলে সম্পর্কের ভিত মজবুত হবে। যারা আগে থেকেই বাগদান সম্পন্ন করেছেন তাদের জন্য ছোটখাটো সিদ্ধান্তে একমত হওয়া জরুরি। কোথায় থাকবেন, কিভাবে পরিবার সামলাবেন, দৈনন্দিন খরচ কিভাবে ভাগ হবে, এগুলো খোলাখুলি আলোচনা করলে ভবিষ্যতের অনেক চাপ কমে যাবে। আর জুলাই মাসে বৃষ রাশির প্রেম ও বিবাহ দুটিতেই বাস্তববাদ সবচেয়ে বড় শক্তি। এই মাসে সম্পর্কের উপরে শরীরের আস্থাও প্রভাব ফেলতে পারে। মাঝে মাঝে মাথা ব্যথা, জ্বর বা আবহাওয়া পরিবর্তনের কারণে দুর্বলতা দেখা দিতে পারে। এমন হলে মেজাজও খারাপ হতে পারে। আর মেজাজ খারাপ হলে সবচেয়ে কাছের মানুষটাকেই আমরা অকারণে কষ্ট দিয়ে ফেলি। বৃষ রাশির মানুষ সাধারণত আরাম পছন্দ করেন, কিন্তু শরীর যদি বিরক্তি তৈরি করে তাহলে প্রেমের উষ্ণতাও কমে যায়। তাই নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুব জরুরি। পর্যাপ্ত বিশ্রাম, সময় মতো খাওয়া আর জল পান করার অভ্যাস এই মাসে উপেক্ষা করা যাবে না। মানসিক দিক থেকে জুলাই আপনাকে একটু পরীক্ষা করতে পারে। আপনি হয়তো কিছু বিষয়ে বেশি আঁকড়ে ধরতে চাইবেন, কারণ বৃষ রাশির স্বভাবই হলো ধরে রাখা। কিন্তু সম্পর্ককে সবকিছু শক্ত করে ধরে রাখলে শ্বাস নেওয়ার জায়গা কমে যায়। সঙ্গী একটু স্বাধীনতা দিলে আর নিজেকেও চাপ মুক্ত রাখলে সম্পর্কের আরো ভালোভাবে চলবে। সন্দেহ, নিয়ন্ত্রণ বা জেদ এই ৩টি জিনিস এই মাসে যত কম থাকবে তত ভালো। বিশেষ করে যদি আপনি মনের কারণে মনে করেন সঙ্গীকে বোঝাতে হলে আপনাকেই আগে শান্ত হতে হবে, তাহলে আপনি সঠিক পথে আছেন। এখানে আরেকটি বাস্তব বিষয় হলো সম্পর্কের ভালো মন্দ অনেক সময় দৈনন্দিন ক্লান্তি থেকে আসে। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব আর নিজের শরীরের অস্বস্তি একসঙ্গে জড়ো হলে মানুষ সহজে সংবেদনশীল হয়ে পড়ে। তাই কোনো কথায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিন। বৃষ রাশির শক্তি স্থিরতায়। জুলাই মাস আপনাকে সেই শক্তিটা নতুনভাবে ব্যবহার করতে বলছে। আপনি যত শান্ত থাকবেন সম্পর্ক তত পরিষ্কার হবে, আর যত পরিষ্কার হবে প্রেম আর দাম্পত্য দুটোই তত নিরাপদ বোধ করবে। জুলাই মাসে বৃষ রাশির প্রেম এবং বিবাহিত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পারস্পরিক বোঝাপড়া। অনেক সময় সম্পর্ক খারাপ হয় না, শুধু ভুল সময়ে ভুল কথা হয়। আর এই মাসে সেই ঝুঁকি আছে। তবে ভালো খবর হলো আপনি যদি বুদ্ধি দিয়ে চলেন তাহলে বড় সমস্যা তৈরি হওয়ার কথা নয়। কারণ আপনার মধ্যে বাস্তব চিন্তা আছে, আর এই মাসে সেই বাস্তব চিন্তাই আপনাকে রক্ষা করবে। প্রেমের হঠাৎ আবেগের ঢেউ উঠলেও আপনি যদি একটু থেমে ভাবেন তাহলে বিষয়টা সহজে সামলে নেওয়া যাবে। যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে এই মাসে পুরনো অভিযোগ টেনে না আনার পরামর্শ খুব গুরুত্বপূর্ণ। পুরনো কষ্ট আবার সামনে এনে নতুন সম্পর্ক গড়ার চেষ্টা করলে লাভ
হয় না। বরং বর্তমান সময় সমস্যাটা কি সেটাই আগে বুঝতে হবে। সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি কৃতজ্ঞতা, একটু বেশি প্রশংসা আর একটু বেশি মানসিক উষ্ণতা চাইছেন। বৃষ রাশির মানুষ ভালোবাসেন কাজের মাধ্যমে, কিন্তু অনেক সময় সঙ্গীর দরকার হয় কথার স্বীকৃতি। তাই ছোট একটি প্রশংসা, একটি শান্ত বার্তা বা একটি আন্তরিক প্রশ্ন বড় ভূমিকা রাখতে পারে। এই মাসে আপনি যদি মনে করেন সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে শুধু নিজের সঠিক হলেই হবে না, সঙ্গীকেও অনুভব করাতে হবে যে তিনি গুরুত্বপূর্ণ, তাহলে অনেক অজানা জট সহজে খুলে যাবে। প্রেম আর দাম্পত্য যে তার চেয়ে বোঝার শক্তি বেশি দরকার। জুলাই সেই শিক্ষাই দিতে পারে। তাই নিজের স্থিরতা ধরে রাখুন, তবে হৃদয়ের দরজাও একটু খোলা রাখুন। উপায় হিসাবে এই মাসে বিনামূল্যে কিছু গ্রহণ না করাই ভালো। এমনকি যদি তার উপহারও হয়, কারণ প্রতীকী দিক থেকে এটি শুধু জিনিস নেওয়ার প্রশ্ন নয়, সম্পর্কের ভেতরে ভারসাম্য রাখারও ইঙ্গিত। আপনি যদি কিছু গ্রহণ করতেই বাধ্য হন, তাহলে একটি ছোট্ট রিটার্ন গিফট দিয়ে সেই ভারসাম্য বজায় রাখুন। এতে মনে থাকে পারস্পরিক সম্মান আর সম্পর্কের ক্ষেত্রেও নেওয়া আর দেওয়ার মধ্যে সামঞ্জস্য তৈরি হয়। বৃষ রাশির জন্য এই সামঞ্জস্য খুব দরকার, কারণ একতরফা প্রত্যাশা প্রায়ই মন খারাপের কারণ হয়। আর মন্দিরে বাদাম দান করা এই মাসে একটি শান্ত, সহজ ও ইতিবাচক পদক্ষেপ হতে পারে। এই মূল বার্তা হলো নিজের ভেতরের জেদ, ভারী ভাব আর অস্থিরতা একটু নরম করা। যখন মন হালকা হয়, তখন কথাও হালকা হয় আর সম্পর্কও সহজ লাগে। আপনি চাইলে প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসে নিজের দিনের কথাগুলো ভাবতে পারেন। কোথায় রাগ করলেন, কোথায় চুপ থাকলে ভালো হতো, কোথায় ভালোভাবে বুঝিয়ে বলা যেত। এই আত্মসমীক্ষা প্রেম ও দাম্পত্যে খুব সহজে কাজ দেয়। তো সবশেষে জুলাই মাসে বৃষ রাশির জন্য বার্তাটা পরিষ্কার। সম্পর্কে স্থায়িত্ব আছে, সম্ভাবনাও আছে, কিন্তু সেই স্থায়িত্বকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকেই শান্ত থাকতে হবে। আবেগ থাকবে, আকর্ষণ থাকবে আর কিছু ক্ষেত্রে সামান্য ওঠানামাও থাকবে। কিন্তু আপনি যদি ধীরে চলেন, সত্যি কথা বলেন আর সঙ্গীকে সম্মান দেন, তাহলে এই মাস প্রেম ও বিবাহিত জীবন খারাপ যাবে না, বরং অনেক জায়গায় আপনাকে পরিণতভাবে এগোতে সাহায্য করবে। আজকের বিশ্লেষণ যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার আর বেল আইকনটি চাপুন। অ্যাস্ট্রোইজডমে আমরা প্রতিদিন সহজ আর নির্ভরযোগ্য জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। বৃষরাশির আগামী সপ্তাহের সম্পর্ক আর প্রেমের নতুন আপডেট পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।